জীবনের অধিক সময় যখন চলেই গেছে, এতদিন শুধু দেবতাদের হয়ে যুদ্ধ করলাম, আত্মচেতনার কথাগুলো রাজন তুলে ধরলেন। আর আমরা যুদ্ধ করি সংসারের পুত্র পরিবার কন্যা সবার জন্য, আমার আমার করে। খট্টাঙ্গ রাজা বলেন, এতদিন শুধু আমি যুদ্ধ করলাম দেবতাদের পক্ষ নিয়ে, জয় হলো দেবতাদের, হার হলো অসুরদের। কিন্তু তাই না করে গুরুচরণ আশ্রয় করে যদি বাহিরের অসুরদের সঙ্গে যুদ্ধ না করে আমার দেহে যে ইন্দ্রিয় সকল অসুর রয়েছে, কামনা বাসনা লোভ 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 মোহমাদ মাৎসর্য, এই কৃষ্ণ বিমুখী ও ইন্দ্রিয় রূপ অসুরদের সঙ্গে যদি আমি গুরুচরণ আশ্রয় করে যুদ্ধ করতাম, হয়তো সেই দিন গুরু কৃপার ফলে হৃদয় আমার মন্দির হতো। সেই দিনে হৃদয় মন্দিরে আমার গোবিন্দ অনাদির আদি যুগল হয়ে দাঁড়াতো। সময় তো চলেই গেছে হে দেবরাজ ইন্দ্র, তবে যতটুকু সময় আছে, এই যে দেখুন আমরা ভাবি না সময় হলে কৃষ্ণ নাম করব, আবার অনেকেই ভাবি সংসার সংসার করতে করতে সময় পেরিয়ে গেল, কিন্তু কৃষ্ণ বলার সময় হলো না। এই যে দেখুন ভাগবতের শিক্ষা, যেই রাজন খট্টাঙ্গের মাত্র এক মুহূর্তকাল সময় আছে, আর সময় নেই, তবু সেই জায়গায় সে নিষ্ঠা ভক্তিকারে ভক্তি সহকারে ভগবানের চরণ সেবা করবে। তাই ইন্দ্রের কাছে বললেন, সময় তো চলেই গেছে, এই জন্মে না হলেও নিষ্ঠাটা যদি প্রকৃত দিতে পারি, পরবর্তী জন্মে যদি হয়। তাই কি করলেন, হে ইন্দ্র, তোমার কাছে আমি কি চাই জানো? তোমার যে বিমান, ওই বিমানটা তুমি আমায় দেবে। বিমান দিয়ে তুমি কি করবে? রাজন খট্টাঙ্গ বলেন, ওই বিমানে করে, আমার সময় তো বেশি নেই, ওই বিমানে করে আমি যাব সেই ভজন ভূমি। কোথায়? ভারতবর্ষে। যেই ভারতবর্ষে আমরা জন্ম নিয়ে আমরা চিনতে পারলাম না ভারতবর্ষের মাটিটাকে। তাই গৌর হরিব। ভাগবতে রাজন খট্টাঙ্গ সেই জায়গায় বর্ণনা করলেন, আমি যাব সেই ভজন